চকলেট সিরাপ, এটা ভালো। চিলি সস, এবার নুন চিনি সেটা আমি পরিমাণ মতো পরে দিচ্ছি। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস না, কোল্ড ড্রিঙ্ক, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস আছে। আমি কিছু মিষ্টি খেয়ে নিই দেখি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগে একটু প্র্যাঙ্ক করব। এবার কার সাথে প্র্যাঙ্ক করব সেটা তো আমি এখন বলবো না, পুরো ভিডিও দেখতে থাকো, এনজয় করতে থাকো। তো চলো শুরু করে দিই আজকের ব্লগ। আস্তে আস্তে প্র্যাঙ্কটা করব, এখনই শুরু করব না, আগে একটু কাজ ফাজ আছে সেটা সেরে নিই। আজকের কাজ হলো, আজকে মেনুতে হবে আলুর দম, না আলুর দম আজকে মেনুতে হবে। তো যে সেদ্ধ করা আলুগুলি আছে সেগুলি আগে ছাড়িয়ে নিই। তো আজকে আমার কাজ আলুগুলি ছোলা, তো তাড়াতাড়ি ছুলে নিই। তারপরে যেটা বললাম সেটা আস্তে আস্তে করব। আগে আলুগুলি ছুলে নিই যাতে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারে। আজকে কষা করে সুন্দর আলুর দম হবে, তোমাদের সব দেখাবো ব্লগে। এই দেখতে পাচ্ছ এতগুলি আলু আছে, এটা মা ছুলে রেখেছে। আমি যখন আছি তো একটু হেল্প করে দিই। চলো দেখে নাও, সব আলু ছোলা কমপ্লিট। আর ওদিকে আমি দেখতে পাচ্ছি ভাত ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে মা, ভাত বসিয়ে দিয়েছে। আলু ছোলা তো হয়ে গেল, আর কোনো কাজ আছে আমার? আচ্ছা, এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হবে পেঁয়াজ রসুন সব কিছু, ঠিক আছে। এবার এই কাজটা কমপ্লিট হবে, আবার জিজ্ঞেস করবো কোনো কাজ আছে কি না, ওখান থেকে বলতে হ্যাঁ আরেকটা কাজ আছে। দেখো ওইদিকে ভাত বসানো আছে, আর এখানে ডোডো বসে বসে কি করছে আমি জানি না। ডোডো, ঠিক আছে ঠিক আছে, তুই তোর কাজ কর, ডিস্টার্ব করবো না, সরি। হ্যাঁ হ্যাঁ, ও রান্না কর। রান্না কেন, কত কিছু করবে ও। হ্যাঁ হ্যাঁ, এই রান্না কর, আয় তুই রান্না কর। না আমি আদর করবো না, ওইদিকে তাকাও, এই দিকে তাকাতেই হবে না। দেখতে পাচ্ছ সব কিছু দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে কি কি আছে? চারমগজ, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ব্যাস এ কটা? হ্যাঁ। আর কিছু দেবে না? ভালো টেস্ট হবে তো? হ্যাঁ হবে। আর যদি ভালো টেস্ট না হয় পরে গরম মশলা দেব। আগের দিন কিন্তু বাবা যেটা রান্না করেছিল সেটার থেকে ভালো টেস্ট তোমাকে আনতেই হবে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, তাহলে হেরে যাবে বাবার কাছে। চেষ্টা করব, তোমার এতদিনের এক্সপিরিয়েন্স। চেষ্টা করব। আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ফ্রিজটা খুলে দেখি কিছু আছে কিনা। মা ওইদিকে গেছে, লুকিয়ে লুকিয়ে কিছু একটা খেয়ে নিই, দেখা যাক কিছু আছে কিনা। কোল্ড ড্রিঙ্কস না, কোল্ড ড্রিঙ্ক, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস আছে। আমি কিছু মিষ্টি খেয়ে নিই দেখি। আরে বাবা, আমি তো জানতামই না বাড়িতে এইসব আছে। এই মিষ্টি আগে খাই। তো সব হয়ে গেছে? হ্যাঁ মোটামুটি কমপ্লিট, তুমি একটু পরে আসো। আর কিছু না, বিস্কুট খাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি কর। চলো এসে গেছি মিক্সিং করতে। এই যে দেখে নিয়েছো ভেতরে সব কিছু আছে, মাল মশলা পেঁয়াজ লঙ্কা সব লাগিয়ে দিলাম, মিক্সার গ্রাইন্ডারে লাগিয়ে দিলাম। ও সুইচই অন করিনি, এইবার হবে। কাজ কমপ্লিট, মিক্সিং হয়ে গেছে, এবার শুধু তোমরা দেখো। মা, আর কোনো কাজ আছে কি? ওটা হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ আছে, আর কিছু কাজ আছে? বললাম না, একটার পর একটা কাজ তুমি শুধু জিজ্ঞেস করতে থাকবে, একটার পর একটা কাজ চলে আসবে। তোমরা কমেন্ট সেকশনে বলো এরমভাবে নাইনসাফি তোমাদের সাথেও কি হয়? আচ্ছা এসে গেছি, বলো আর কি কাজ করতে হবে? হ্যাঁ আরেকটু আছে, এই জলের সঙ্গে আমাকে একটু ঠান্ডা জল মিশিয়ে খাওয়া। এটা তাও একটা ছোট কাজ দিয়েছে, নর্মাল জলের সাথে ঠান্ডা জল মিক্স করে খাওয়াতে। চলো আমিও একটু খেয়ে নেবো। ঠান্ডা জল রাখা আছে তো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পেয়েছি। ঠান্ডা জল পেয়ে গেছি ফ্রিজ থেকে, ভালো ঠান্ডা। যদি এরকম শুধু ঠান্ডা জল খেয়ে নিই, মানে আমি যদি এখন খেয়ে নিই গলা তো বসবেই। তোমরাও যদি, পড়ে গেছে একটু জল, তোমরাও যদি গরমে ঠান্ডা জল খেতে চাও একটু নর্মাল জলের সাথে মিক্স করে খাবে সবসময়, নাহলে গলা বসে যাবে। আমি একটু খেয়ে নিই, শান্তি। এ নাও। দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে। আমি এবার গরম মশলা শুকনো বাবা, লঙ্কা দিয়ে এই দিলাম। চটর পটর আওয়াজটা লাগে না? পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা দিয়ে দিবি, তারপরে পেস্ট দেবো পরে মশলা দিয়ে।
মা যেটা বললো, পেঁয়াজ দিয়ে দিয়েছে, লঙ্কা দিয়ে দিয়েছে, ওটা একটু মিক্স করতে হবে। তারপরে যে পেস্টটা করলাম আমি মিক্সার গ্রাইন্ডারে, সেই পেস্টটা ঢালবে। দেখতে পাচ্ছ এখানে মিক্সিং চলছে। আচ্ছা, একটু বলো কি কি মশলা দিয়েছো? ওই তো পেস্ট করেছিলি সেগুলো আছে, আর এখন হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এবার নুন চিনি সেটা আমি পরিমাণ মতো পরে দিচ্ছি। আচ্ছা, এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে একদম তেল ছেড়ে যাবে, তখন আলুটাকে দেবো। আচ্ছা, তো এটাকে কতক্ষণ ধরে কষাবে? কষাতে খানিকক্ষণ কষাতে হবে, তেলটা ছাড়ুক, তেল না ছাড়লে তো হবে না। তা মোটামুটি যদি কেউ করে এটা রান্না, তাহলে কতক্ষণ কষাতে হবে তাও? তাও তো মিনিট 7 থেকে 10 মিনিট লাগবেই ভালো করে কষাতে গেলে। ভালো করে কষিয়ে নিই, একদম তেল ছেড়ে যাবে, যখন তেল বেরোবে তখন আলুগুলো দেবো। এখনই সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। আচ্ছা, কষিয়ে রান্না করো কিন্তু, বেশি ঝোল রাখবে না। ঠিক আছে, আগের দিন বাবাকে বললাম কষিয়ে মাংসটা রান্না করতে, সেই ঝোল রেখেছিল, কিন্তু টেস্ট ভালো হয়েছিল। বাট আজকে কষিয়ে বলেছি রান্না করতে, দেখা যাক। একটু টমেটো দিলে ভালো হয়, কিন্তু ঘরে আমার টমেটো নেই, তাই একটু টমেটো সস দিয়ে দিই। আচ্ছা, তো এরকম ভাবে হয় নাকি টমেটো না থাকলে? একটু সস দেওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, সসে বেশি মিষ্টি হয়ে যাবে না? না না, তাহলে আমি চিনিটা একটু কম দেবো। আচ্ছা, একটু তো মিষ্টি দিতে হয়, কম দেবো। এই যে দেখো, আর হালকা হালকা তেল বেরোচ্ছে, আর কষানো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা তো পুরো আচারের মতন হয়ে একদম, গেছে। হ্যাঁ, এরকমই হয়ে যাবে। এইবারে আমি আলুগুলো দেবো, দিয়ে আবার কষাবো। দিয়ে দাও। করে এই তো, এবার একটু কষিয়ে নেবো, আর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জল করে এই অল্প একটু ঝোল দেবো। আচ্ছা, অল্পই দিয়ে দিতে। মাখা থাকবে, একদম একদম। হ্যাঁ, সামান্য একটু জল দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখন ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে সব কটা আলুকেই। তোমার একটা ফোন এসছে? ফোন এ নাও। হ্যালো হ্যালো হ্যালো, এটা কি? দেখলে তো কেরম লাগলো? এবার বাবা বাড়িতে নেই, বাবা একটু বাইরে গেছে। তো আমি একটা কাজ করি, বাবার জন্য সুন্দর করে একখানা জুস টাইপের কিছু বানাই। তোমাদের দেখাচ্ছি আমি কি কি দিয়ে জুসটা বানাবো। মার সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে, এবার বললাম বাবার জন্য একটা জুস বানাবো। আমি আস্তে আস্তে কথা বলছি যাতে মা না শুনতে পায়, ঠিক আছে? তো গ্লাস নিয়ে চলে এসেছি, এবার তোমাদের ইনগ্রিডিয়েন্টসগুলি দেখাচ্ছি কি দিয়ে বানাবো, শুধু দেখতে থাকো। চকলেট সিরাপ, এটা ভালো। চিলি সস, বিট নুন, টমেটো কেচাপ আর ব্লু কারেন্ট, সব মিক্স করবো এখন। দাঁড়াও, দেখো শুধু, আমি কিন্তু ভিডিও স্কিপ করছি না, শুধু শুধু দেখতে থাকো। এটা হলো একটুখানি চকলেট সিরাপ। ওফ, কি সুন্দর লাগছে, টেস্ট যা হবে। আমি কিন্তু জোরে জোরে বলছি না কিন্তু। চিলি সস, এ দেখো চিলি সস। এবার একটু বিট নুন, একটুখানি সুন্দর, একটুখানি যদি জিনিসপত্র ভালো ভালো না দিই তাহলে ভালো লাগবে না। ব্যাস ব্যাস ব্যাস, অনেক দেওয়া হয়ে গেছে। আমি নিজে বানাচ্ছি, নিজেই হাসছি, কি অবস্থা ভাবতে পারবে না কি দিয়ে বানানো হয়েছে। পরে যখন দেখবে ব্লগটা, টমেটো কেচাপ। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো, চামচ 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 নিয়ে আসি, দাঁড়াও। আরও কিছু নিয়ে চলে এসেছি, জল, চামচ, একটু মিষ্টি দরকার, বাতাসা। বাতাসা কি করছি, তা বাতাসা একটুখানি ভেঙে নিই, কাচের গ্লাস যাতে না ভেঙে যায়। পুরো ম্যাশ হয়ে গেছে কিন্তু।
এটা কি? এবার জল। মনে হচ্ছে পুরো আমপানা। এবার আমি কি একটু টেস্ট করব? একটু করে দেখি নাকি। এই যে মানে এই টাকার বিনিময়েও খাওয়া যাবে না যা হয়েছে। তো চলো, আমি কুলকুচ করে আসলাম, খেতে পারলাম না, মুখে নিয়ে ফেলে দিয়েছি। আর একটু গুলিয়ে নিই। বাবা আসুক, বাবাকে সুন্দর করে বলবো, দেখো আমপানা বানিয়েছি, এটা তোমার জন্যে। তারপরে দেখি রিয়াকশানটা কী হয় খাওয়ার পরে। আজকে ভালো ঝাড় খাবো। চলো এবার ফ্রিজে রেখে দিই। ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আমার কাজ শেষ। এইবার বাবা বাইরে থেকে ঘুরে আসুক, চুপচাপ এখানে ক্যামেরাটা এরকমভাবে রেখে দিই। বাবা যদি জিজ্ঞেস করে কিছু, তাহলে বলবো কি হ্যাঁ এডিটিং করছিলাম বা ব্লগ বানাচ্ছিলাম এমনি, তাহলে বুঝে যাবে জিনিসটা। এটা হয়ে গেল। এবার শুধু ওয়েট করি বাবা আসার জন্যে, তারপরে তোমাদের সাথে কথাটা বলছি। আর ব্লগটা পুরো দেখতে থাকো, কিন্তু মারাত্মক হতে চলেছে এরপরে। প্র্যাঙ্ক যা হবে না, শুধু দেখতে থাকো। বাবা চলে এসেছে, ঠিক আছে? বাবাকে এবার ডাকি, জুসটা খাওয়াতে হবে তো, যাতে কেস না খাই। চল এবার ডাকি, বাবা। ও বসো ওখানে একটু। ওটা না, ওটা না, ওটা জল পড়ে, জল পড়ে। আরে তখন জল, আরে ও আমি ব্লগিং করছিলাম একটুখানি, হয়ে গেছে মনে হয়, অনেকটা হয়ে গেছে। হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, আমি ব্লগিং করছিলাম। আচ্ছা আমি জুস বানিয়েছিলাম, আমি খেয়েছি। তুমি কি খাবে না? ওটা মাকে দিয়ে দেবো। না না দে, আমার একটু দে, একটু খাই। কি কেমন বানিয়েছিস? ইসে কিন্তু তোমার আমপানা কিন্তু ঠিক আছে। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা কি বানিয়েছিস? হ্যাঁ এটা কি বানিয়েছিস? এটা কি হয়েছে? হ্যাঁ চলো স্নান কমপ্লিট। এবার খাবারটা নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ পুরো কষা কষা হয়েছে, যেরম বলেছিলাম। তো আলুর দম, কষা আলুর দম, একটা ডিমের পোচ আর ভাত। আহা গরম গরম। মায়ের হাতের রান্না তোমরা বুঝতেই পারছো। সবার মাই যখন রান্না করে তখন টেস্ট একদম সেই হয়ে যায়, সেরকমই হয়েছে। খুবই সুন্দর, খুবই টেস্টি। খাওয়া কমপ্লিট, চেটে ফুটে খেয়েছি। মাকে গিয়ে এবার একটুখানি বলে দেই কি খুব সুন্দর হয়েছে। আচ্ছা বলছি খুব সুন্দর হয়েছে টেস্ট। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ বলে দিয়েছে। তো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।